শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 7টা। দেখো আমি সোজা উঠে গিয়ে বাইরে চলে গেছিলাম। বাইরে গিয়ে কাজকর্ম সব সেরে উঠোন পুটন ঝাড় দিয়ে জল ফল দিয়ে চলে এসেছি ঘরে। ঘরের থেকে দেখো আবার আমি ফোনটা নিয়ে চলে গেলাম বাইরে তোমাদেরকে দেখানোর জন্য। দেখো বাইরের আবহাওয়াটা কেমন, আজকে একটু মেঘলা মেঘলা করেছে, রোদ এখনও ওঠেনি। তারপরে দেখো আবার সোজা ঘরে চলে আসলাম। ঘরে এসে মুখ ধোবো। যাই হোক বন্ধুরা, আজকে দেখো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখতে থাকো, কেউ স্কিপ করো না, খুব ভালো লাগবে ভিডিওটা। তারপরে দেখো মুখ ধোয়া হয়ে গেছে, এখন আমি মুখটা মুছে নিচ্ছি ভালো করে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি। চা প্রায় আমার হয়ে গেছে। এখন মিষ্টি ছাড়া চা দাদা ভাইকে দিয়ে দেবো, তারপরে মিষ্টি দিয়ে আমি খাবো। তারপরে দেখো মিষ্টি দিয়ে চা আমি নিয়ে নিয়েছি, 4টে বিস্কুট নিয়ে নিয়েছি। এখন আমি চা খাবো। আর আমি তো জানোই সকালে চাটা খুব ভালোভাবে খাই, আমার দুধ চা খেতে খুব ভালো লাগে, তাই জন্য। তারপরে চলে গেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি ভাত, চাল দিয়ে দেবো এখন। তারপরে দেখো আর বাইরে ছিল কিছু জামা কাপড়, সেগুলো মেলতে গেছিলাম। আর আজকে অনিমেষের পরীক্ষা, তাই হচ্ছে পরীক্ষা দিতে যাবে, আমিও তো যাব। তাই দেখো কালকে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো মেলতে চলে গেলাম। আর আজকে জানো তো রোদ ওঠেনি, এখনও 9টা বেজে গেছে, একটু রোদ ওঠেনি। তাও ভাবলাম বাইরে এগুলো মেলে দিই গিয়ে, তাও যা শোকায়। তারপরে দেখো জামা কাপড় মেলে টেলে তারপরে আর আমি না এতগুলো জামা কাপড় কেচেছি, আমার লেগেছে ঠান্ডা, জানো তো। তারপরে দেখো এসে দেখি ভাত ফুটছে। তারপরে চলে গেলাম, দেখো সবজি নিয়ে নিয়েছিলাম, আজকে দেখাতে পারিনি, মূলো, মেথি শাক আর হলো উচ্ছে নিয়ে নিয়েছিলাম। তারপরে তাড়াতাড়ি করে চলে গেলাম ঘর ঝাড় দিতে, কারণ বাসি ঘর এখনও ঝাড় দিতে পারিনি, মানে রান্নার জন্য তাড়াতাড়ি করছি। আমি আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, ছেলে পড়তে বসেছিল, এসে বলছে মা কি রান্না করছে। তাহলে আমি এই রান্না করছি, বলে না আমার জন্য আলু ভাজা করো। আমি আজকে আলু ভাজাটা না খেলে হয় না, কালকে খাস না, তুমি তাড়াতাড়ি করো। তারপরে ঘর ঝাড় দিয়ে বাদ দিয়ে ধুয়ে চলে গেলাম আলু ভাজতে। আলু কাটছি আমি, দেখো এখন আলু তো কুচি কুচি করে সব কাটতে হবে, বলো এগুলো এখন সব কুচি কুচি করে কাটবো, তারপরে আলু ভাজবো। আমি তো বক বক করছিলাম যে এমনিতে আমার দেরি হয়ে গেছে, আবার যাব তোকে নিয়ে, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। তারপরে দেখো কাটা হয়ে গেছে আলু, ভালো করে ধুয়ে টুয়ে বসিয়ে দিলাম। আর এদিকে আমি ভাত উপর দিয়ে দিয়েছি। এই যে এখন আলুটা দিয়ে দেবো, কিছুটা ভাজা হলে তারপরে দেবো পেঁয়াজ কেটে। এখন অর্ধেকটা ভাজি, তারপরে পেঁয়াজ দেবো। আর যাই হোক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তারপরে তোমরা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা করনি তারা করে দিও, তাদের জন্য অনেক ভালোবাসা। তারপরে দেখো অনিমেষ জামা প্যান্ট পরে নিয়েছে, আর আমিও জামা প্যান্ট পরে রেডি হয়ে চলে গেছি। এই দেখো ওরা 3জনে দাঁড়িয়ে আছে, এই যে ওদের স্কুল চলে এসেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, জানো তো। তারপরে দেখো স্কুটি নিয়ে আমি এখন বাড়ি চলে যাব। ওই বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম রাস্তাটা। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, এই যে আমি রান্নাঘরে ঢুকে গেছি, পালং শাক কাটছি। আর আমি তো জানো যে গেছি দাদাভাই রুটি করতে পারিনি, তাড়াতাড়ি করে এসে পালং শাকটা কেটে একদিকে ডাল একদিকে পালং শাক বসিয়ে দিয়েছি। তারপরে ওগুলো বসিয়ে রান্না করতে করতে আমি এদিকে রুটিটা করে নিয়েছি, জানো তো। তারপরে তো রুটি তো মানে হয়ে মানে তরকারি, এই যে আমি দেখো আলু বেগুন, আলু তো দিইনি, বেগুন ছিম এগুলো সব ভাজা করছি। আর এদিকে ডাল হচ্ছে, দেখো ডাল আমি সোমবার দিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। আর এদিকে পালং শাকটা প্রায় হয়ে এসছে। তারপরে পালং শাকটা ঢাকা দিয়ে তুললাম, আমি এবার আটা মেখে নিয়েছি, এবার করব রুটি আমি। তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে, আমি গ্যাস ট্যাস ভালো করে মুছে নিলাম, পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে এই যে জিনিসপত্র মানে সবজি টবজি অনেক ছিল, তো সেগুলোকে গুছিয়ে এক জায়গায় রেখে
আর এগুলো আমি সব একটা একটা করে গুছিয়ে নিলাম। এই যে গুছিয়ে নিয়ে দেখো, গুছিয়ে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে লঙ্কা টঙ্কা সব প্লাস্টিকগুলো আলাদা জায়গায় রেখে ডাস্টবিনে রেখে দিলাম, ওগুলোকে পুড়িয়ে দেবো। আর এদিকে দেখো সব সবজিগুলো একটার মধ্যে তুলে রাখলাম, ওগুলোকে বগলুকে দিয়ে দেবো, বগলু খেয়ে নেবে সব। তারপরে দেখো আজকে কী কী রান্না করেছিলাম, সাদা ভাত আর করেছিলাম হলো আলু ভাজা। কুচি কুচি করে আলু ভাজলাম না, দেখো পেঁয়াজ দিয়ে সুন্দর করে আলুগুলো ভেজেছি। আর মুসুরির ডাল করেছিলাম পাতলা করে পেঁয়াজ দিয়ে, মূলো দিয়ে, ছিম দিয়ে মুসুরির ডাল করেছিলাম। আর করেছিলাম হলো ওই যে পালং শাকের তরকারি, অনেক রকম তরকারি, মানে অনেক রকম সবজি দিয়ে পালং শাকের তরকারি করেছিলাম, মূলো, বেগুন, তারপরে কাঁচকলা সব কিছুতে করেছিলাম। তারপরে দেখো রান্না হয়ে গেল, চলে গেলাম বিছনাটা ভালো করে গুছাতে, কারণ একবার গুছিয়েছি আবার গুছিয়ে নিচ্ছি, কোথায় কি আছে না আছে তাই জন্য গুছিয়ে নিচ্ছি। আমার বন্ধুরা সব কেমন আছো সবাই, কেউ কিন্তু আমার ভিডিওটা স্কিপ করো না, সবাই একটু কষ্ট করে দেখে নিও। দেখো আমিও তো কত কষ্ট করে ভিডিওগুলো করি জানো তো। এই যে দেখো যে ভিডিও করছি না, আর কি বলবো তোমাদের, এই যে ভিডিও করছি ভয়েস দিচ্ছি জানো তো, কত কত সিস্টেম করে ভয়েস দিচ্ছি জানো তো। তারপরে দেখো আমি হলো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নেওয়ার পরে আমি তারপরে না অনেকটা বড়, মানে এই যে বিছানাটা গুছানোর জন্য না দেখো গুছিয়ে নিচ্ছি। তোমরা কেউ স্কিপ করো না, সবাই দেখো ভিডিওটা, হ্যাঁ। বারবার আমি এই কথাটাই বলে যাচ্ছি জানো তো, কিছু মনে করো না। তারপরে কিছু জামা কাপড় বাইরে ছিল, কালকে ধুয়ে দিয়েছিলাম, ওই দেখো শুকিয়ে এসছে মোটামুটি। তাই কটা চাদর, পাতলা চাদর ছিল তো তাই শুকিয়ে গেছে, ওগুলোকে ভাঁজ করে যেটা যেখানে সেটা সেখানে রেখে দিলাম জানো তো। তারপরে না রাখলে না অগোছানো থাকে জানো তো। তারপরে দেখো এই সব বিছনা টিছনা গোছানো হয়ে গেছে। এখন দেখো আজকে 3 দিন হলো চালের বস্তাটা নিয়ে এসেছি, আমি আর চালটা ঢোকাতে পারছি না, ভরতে পারছি না, বুঝেছো। তাই আজকে দেখো চালটা পুরো ভরে নেব আজকে। এই যে ছেলেও বাড়িতে নেই, আমি একা একাই করছি, দেখো ড্রামের মধ্যে ভরছি। আর চালও অনেক, 50 কিলো চাল, বুঝেছো। তারপরে সেই চালটা দেখো আস্তে আস্তে আমি এই যে ভরে নিচ্ছি। তারপরে দেখো চাল ভরা হয়ে গেছে, ড্রামটা ভেতরের দিকে রেখেছি, ওটা শেয়ার করিনি। তারপরে দেখো বাইরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে তারপরে দেখো আমি চলে যাব কোথায় জানো, আমি চলে যাব ওই যে বগলুদের কাছে আজকে একটা জিনিস করতে, সেটা তোমাদের সাথে দেখাবো, দাঁড়াও শেয়ার করছি। তারপরে দেখো এই যে বগলুদের কাছে চলে এসেছি, এখন ওদেরকে 2টো কলা পাতা কেটে দেবো, ওরা খাবে তো। তারপরে কলা পাতা কাটা হয়ে গেছে, আমি এখন একটা মোচা কেটে নিচ্ছি। এই দেখো বিচে কলার একটা মোচা, বড় মোচা, কালকে রান্না করবো তাই আজকে কেটে রেখে দিলাম। তারপরে আমি ওই স্নান করতে যাবো, তাই ভাবলাম জঙ্গলে যাব, আগের থেকে একটুখানি কেটে রেখে দেবো, কালকে তারপরে রান্না করবো, বুঝেছো। এই যে বড় একটা দেখো, বড় একটা মোচা দেখো, ওই দেখো কি বড় মোচা না, দেখতে পাচ্ছ তোমরা। আর না আজকে খুব মেঘলা মেঘলা তো তাই ভালো দেখা যাচ্ছে না জানো তো। এই দেখো, তারপরে দেখো মোচাটা হাতে করে নিয়ে, এই যে মোচাটা হাতে করে নিয়ে চলে গেলাম, এই যে চলে আসবো বাড়ি ঘরে। তারপরে আমি তারপরে দেখো স্নান করে নিয়েছি, মানে স্নান করতে চলে যাব এবার। তার আগে দেখো স্নান টান করে এসে আমি দেখো কী বা ভেজে নিয়েছি, ধনে পাতা ফুলকপি দিয়ে বড়া করে নিয়েছি, দেখেছো। তারপরে এখন আমি ভাত খাবো, দেখো ভাত খেতে বসে গেছি, মানে স্নানটা করে বড়াটা করে নিলাম, করে তারা স্নানটা করে পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে তারপরে দেখো বসে বসে বড়াটা করেছি, বড়াটা করে তোমাদের খেয়ে দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমি হচ্ছে ভাত খাচ্ছিলাম, ভাত টাত খেয়ে তারপরে দেখো সন্ধ্যাবেলা, মানে ঘুমিয়েছিলাম একটু, সন্ধ্যাবেলা উঠে আমার দোকানের সামনে ফুচকাওয়ালা বসে, চলে গেছি ফুচকা খেতে, ফুচকার দোকানে দেখো গোল্লা গোল্লা ফুচকা। দেখো আজকের এই ভিডিওটা না মুখটাই দেখা যাচ্ছে না, দেখো কেমন হয়ে গেছে ভিডিওটা, এমন হয়ে গেল কেন কি জানি।
যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা, বাই বাই। কালকে দেখাবে। তোমরা সবাই খুব